কাস্টার্ড পাউডার ক্রিম ছাড়াই আমি নবাবী সেমাই তৈরি করে দেখাবো। এবার ঈদে কিন্তু এই নবাবী সেমাইটা ট্রাই করতে পারো। আর কয়েকদিন পরে কিন্তু কুরবানির ঈদ। আমি একদম ঘরে থাকা জিনিস দিয়ে, উপকরণ দিয়ে তোমাদের এই নবাবী সেমাইটা তৈরি করে দেখাবো। স্বাদে কিন্তু কোনো হেরফার হবে না, স্বাদ কিন্তু একই থাকবে। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তাহলে চলো শুরু করি। আমি কিভাবে তৈরি করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আমি এখানে হাফ চামচ মতো ঘি নিয়েছি, একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে আমি হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এখানে লাচ্চা সেমাইটা দিয়ে দিব। আমি বনফুলটা নিয়েছি, বনফুলের আমি লাচ্চা সেমাইয়ের অর্ধেকটা নিয়েছি আমি। এবার ঘিয়ের সঙ্গে একটু ভেজে নিয়ে আমি এবার চিনিটা দিয়ে দিলাম। এবার চিনি দিয়ে একটু ভেজে নিতে হবে কয়েক মিনিট। আমি একদমই ঘরে থাকা উপকরণ, একদম ইজিভাবে তোমাদের এই নবাবী সেমাইটা তৈরি করে দেখাবো। আর এখানে 10 টাকা দামের যে প্যাকেটের দুধগুলা থাকে, গুঁড়া দুধ, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা ভালোভাবে একটু কয়েক মিনিট নেড়ে নিতে হবে। জালটা কিন্তু মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে, দিয়ে কিন্তু এটা নাড়তে হবে। আমি যেটা দিয়ে নবাবী সেমাইটা তৈরি করে দেখাবো এটা কিন্তু সবারই ঘরে থাকে এগুলান। আমি একদম সহজভাবে তোমাদের দেখাবো। কাস্টার্ড পাউডার আর ক্রিম ছাড়াই যে নবাবী সেমাইও কিন্তু অনেক সুন্দর হয়, আমি সেটাই তোমাদের দেখাবো। আমি এবার তুলে নিলাম, আমার ভাজাটা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ মতো দুধ দিয়েছি, গরুর দুধ নিয়েছি, এটা লিকুইড। এবার দুধটাকে ভালোভাবে জ্বালিয়ে একটু ঘন করে নিব। এই সেমাইটা কিন্তু এভাবে এবার ঈদে ট্রাই করতে পারো, কুরবানির ঈদে। আমি দুধটা একটু ঘন করে নিব। এবার দুধটা আমার ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার মানে পানিতে গুলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা সাধারণত সবারই ঘরেই থাকে। এবার কর্নফ্লাওয়ার দিয়ে এটা ভালোভাবে নাড়তে হবে। এখন কিন্তু জালটা একদম মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি রাখতে হবে, কারণ কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ঘন হয়ে আসতে থাকে, এই কারণে দিতে হবে। জালটা একটু মিডিয়াম থেকে একটু লোয়ের মাঝামাঝি রাখতে হবে। এবার এখানে আমি পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ মতো চিনি দিব। তোমাদের মিষ্টিটা তোমরা চেখে দিবা, যেহেতু লাচ্চা ভাজাতেও কিন্তু চিনি দেওয়া আছে। এবার চিনি দিয়ে আবার ভালোভাবে চিনির পানিটা শুকিয়ে আসা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। আর এই যে ফ্লেভারের জন্য আমি এখানে 2-3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এটা এটা দেওয়া লাগবে, না হলে কিন্তু সেই সেন্টটা, নবাবী সেন্টটা কিন্তু আসবে না, কারণ কাস্টার্ড পাউডারে কিন্তু ভ্যানিলা এসেন্স দেওয়া থাকে। এই কারণে এটা দিলাম। এটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগবে, বোঝাই যাবে না যে এটা কাস্টার্ড পাউডার দিয়ে তৈরি করা না, এটা কিন্তু বোঝাই যাবে না। আমার এটা ঘন হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এবার আমি যে সেমাইটা ভেজে রেখেছিলাম, লাচ্চা সেমাইটা, এটা একটা পরিবেশন করে একটু তোমাদের দেখাচ্ছি সাজিয়ে, কিভাবে সাজাতে হবে, লেয়ারটা কিভাবে দিতে হবে। আমি একটা টিফিন বক্স নিয়েছি লম্বাটে, দিয়ে এবার এক লেয়ারে আমি এভাবে লাচ্চাটা দিয়ে দিলাম। দেওয়ার পর লাচ্চার পুরে ওই গরম গরম যেটা তৈরি করলাম সেটা দিয়ে এবার ঢেলে দিলাম। এটা কিন্তু ক্রিমের মতোই হয়েছে। খিরসাটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খিরসার উপরে কিন্তু আবার লাচ্চা সেমাই বিছিয়ে দিতে হবে। আমি আমি 1 লেয়ারই করছি, তোমরা ইচ্ছা করলে 2 লেয়ার করতে পারো। আমি অল্প করে করছি, এই কারণে আমি 1 লেয়ারে দিচ্ছি। দিয়ে এবার লাচ্চাটা দিয়ে খিরসাটাকে কিন্তু কভার করে দিতে হবে, এটা যেন বেরিয়ে না থাকে, একদম ঢেকে দিতে হবে। আমি একদম সহজভাবে তোমাদের দেখালাম, একবার হলো তোমরা ট্রাই করো এ বাড়িতে, দেখো অসম্ভব মজা লাগে কিন্তু এটা খেতে। এটা কিন্তু স্বাদে কোনো হেরফের হয় না। এবার একটু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। কিশমিশটা তোমরা ঘিয়ে ভেজে নিতে পারো, আমি নিই নাই।
কিশমিশ আর বাদাম দিয়ে আমি উপরে সাজাই দেবো, এখানে একটু বাদাম কুচিও দিব। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে। আমি একটু বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি, দিয়ে এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে মজা লাগে। আমি কিন্তু ফ্রিজে 1 ঘন্টা থুয়ে দেবো, দিয়ে তোমাদেরকে কেটে দেখাবো। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম, এবার তোমাদের কেটে দেখাচ্ছি। একবার হলো তোমরা এই নবাবী সেমাইটা কাস্টার্ড পাউডার আর ক্রিম ছাড়াই তৈরি করে দেখো, অসম্ভব মজা লাগে। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি যে খুবই মজা লাগে। এটা বোঝাই যায় না যে এখানে ক্রিম নাই বা কাস্টার্ড পাউডার নাই। দেখো কত সুন্দর হয়েছে, দেখে বুঝতে পারছো। আমার ভিডিওটা শ্যুট করতে একটু রাত হয়ে গেছিলো, এই কারণে হয়তো বা ক্লিয়ার আসছে না, কিন্তু খুবই মজা হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।